আমাকে ছেড়ে দাও, আমি বাবা বাবির কাছে যাব। আমাকে ছেড়ে দাও, আমি তোর কোথায় লেগেছে বাবা? আমি তোকে ওষুধ লাগিয়ে দেবো। দেখ, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। তোর বাবা থাকতে তোর কিচ্ছু হবে না। তোর কোথায় লেগেছে? দেখা মা কোথায় লেগেছে। আমাকে বাবা মামের কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু পরে ফোন করছি, ওকে? মিথিলা, কি দরকার? অভয়, তুমি আর উপাসনা ও আমাকে অ্যাসিস্ট করছে, সেসব কথা পরে বলছি। তোমার হেল্প খুব দরকার মিথিলা, তুমি হেল্প না করলে মিতুলকে কিছুতেই খুঁজে পাবো না। আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। আমাকে ছেড়ে দাও, না মা, আমাকে ছেড়ে দাও, না মা, আমাকে ছেড়ে দাও। আমি এক্ষুনি বাড়ি যাবো, আমি এক্ষুনি বাড়ি যাবো। তুমি বসে, আমি কিচ্ছু চাই না। সব চকলেট বিস্কুট নিয়ে নাও। আমার কিচ্ছু চাই না, আমি মায়ের কাছে যাবো। আমার কথা শুন টুসুমা। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি বাবা মামার কাছে যাবো, আমাকে ছেড়ে দাও। তুই তো তোর বাবার কাছেই আছিস। হ্যাঁ, আমার কাছেই আছিস। আমি তো তোর বাবা। হ্যাঁ, ছেড়ে দাও আমাকে, আমি বাবার কাছে যাই। তুমি আমার বাবা না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমার কাছেই ছুটে এসেছি এত রাত্রে। আমার খুব খারাপ লাগছে এভাবে তোমাকে বিরক্ত করছি, কিন্তু কি করবো বলো? যত সময় পেরিয়ে যাচ্ছে তত আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ের। কিছু যদি মেয়েটার হয়ে যায়, ওইটুকু একটা বাচ্চা মেয়ে। তো কিন্তু করছো কেন অভয়া? এটা তো আমার কাজ। যে অফিসার এই কেসের দায়িত্বে আছেন তাকেই কিন্তু তোমায় হেল্প করতে হবে, আর সেটা পছন্দ হোক আর না হোক। ওকে? আজকের মতন এটুকুই। এই খাতাটা নিয়ে যা, কালকে সকালবেলা 8টার মধ্যে ঢুকে যাবো। পরিষ্কার করে রাখি। চলি রে। হ্যালো অফিসার, আমি মিথিলা বাগচি বলছি। ম্যাডাম বলুন। আচ্ছা অফিসার, কি হয়েছে ম্যাডাম? আপনার কাছে অভয়া মুখার্জি একটা কেসের ব্যাপারে হেল্প চেয়েছিল। মানে হ্যাঁ, ওই উঠতি গোয়েন্দা মহিলা তো। চুপ করুন আপনি। অভয়া মুখার্জি আমাদের কাজ কমিয়ে দিয়েছে। শহর থেকে ক্রাইম কমানোর দায়িত্ব আপনার, আমার। ও নিজে যেচে সেই দায়িত্ব মাথায় নিয়েছে। আমাদের উচিত নয় কি ওকে হেল্প করার আমাদের সাধ্য মতো? ইয়েস ম্যাডাম। গুড। ফুড বাস্কেট নামের এই ফুড ডেলিভারি অ্যাপের অ্যাড্রেসটা অক্ষয় পার্কের কোথায় সেটা জেনে এক্ষুনি অভয়াকে আমার বাড়ি থেকে পিক আপ করার ব্যবস্থা করুন। ম্যাডাম, ওই মহিলা এখন আপনার বাড়িতে এত রাত্রে? না ম্যাডাম। ইয়েস, অ্যান্ড প্লিজ মেক শিওর ওই অ্যাপের অফিসে যেন ওখানকার ম্যানেজার প্রেজেন্ট থাকে। অভয় তার সাথে কিছু কথা বলবেন। ইয়েস ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। ওকে, হারি আপ। কাজটা করতে যেন দেরি না হয় আপনার। ওকে? ভাবলাম কাজকর্ম করে বাড়ি চলে যাব, তা না, এই গোয়েন্দাটা দেখছি ছিনায় চোখের মতন লেগে আছে। বিশাল বড় গোয়েন্দা এলেন আমার, চট করে সমস্যার সমাধান করে দেবে। সহ্য। ও হাতি ঘোড়া গেল তল, মশা বললে কত জল। বিরিয়ানিটা দেখছি আজকেও ভোগাবে। দিনটাই বড় খারাপ যাচ্ছে। খুব দরকার ছিল।
মোচামুচি করছো কেন এখন? বড় ম্যাডামের ফোন হলো, এখন তো আপনি বাড়িও যেতে পারবেন না, তাই না স্যার? চুপ! দাঁত একেবারে মুখের বাইরে বেরিয়ে যাচ্ছে না, শাটার ডাউন করো। যাও ওখান থেকে যাও, এক্ষুনি আমার গাড়ি দরকার, গাড়ি রেডি করো, যাও। বড় ম্যাডামের ফোন হলো, তোমাদের বড় ম্যাডামকে আমি মোটেই ভয় করি না। বিরক্তিকর। সব কটাকে ছাঁটাই করে দেবো, তারপর দেখবো তোমাদের বড় ম্যাডাম কি করে। আমি জানতাম আর কোথাও আশার আলো যখন দেখতে পাবো না তখন তুমি ঠিক হাতটা বাড়িয়ে দেবে। আমি জানতাম তুমি আমার সাহায্য করবে। থ্যাংক ইউ মিথিলা। মা, মিতুল, মিতুল, মা তুমি আমার পাশ থেকে উঠলে কেন মা? আমি তো কথা বলতে এসেছিলাম সোনা। আমার কাজটা হয়ে গেলে আমি তোমার পাশে কি শুয়ে পড়বো তো। আমার কাছে আয় মা, আয়। যাও তুমি আঙ্কেলের কাছে যাও, কিচ্ছু হবে না, যাও না। আমায় ছেড়ে কোথায় চলে গেলি মিথুন? কোথায় চলে গেলি? মিথুন, কোথায় চলে গেলি আমায় ছেড়ে? কোথায় চলে গেলি? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, টুসি, আমাকে ছেড়ে দাও, কি রে বাবা, কাঁদছিস কেন? ছেড়ে দাও। হ্যাঁ, কাঁদছিস কেন বাবা? হ্যাঁ, তখন কত করে বললাম তোকে বাবা বলে ডাক, বাবা বলে ডাক, ডাকলেই না। না, দিন কি দিন মায়ের মতো হয়ে যাচ্ছিস, খুব জেদি। কি রে, তুইও তোর মায়ের মতো আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছিস না তো? যেতে দেবই না, আটকে রেখে দেবো। পুরো ঘরে সব দরজা জানলা ভালো করে আটকে দিয়েছি, তুই পালাতে পারবি না, তুই আমার থেকে কোথাও পালাতে পারবি না। আমি তোকে আমার থেকে দূরে যেতে দেবই না। তুই সবসময় আমার কাছে থাকবি, আমার সাথে থাকবি, নাহলে তোকে ছাড়া আমি বাঁচবো কি করে রে? থাকবি তো, বল না, থাকবি তো? আমার মামার কাছে যেতে দাও না গো, আমার খুব ঘুম পেয়েছে, আমি মামার কাছে যাবো। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এসো এসো বাবা, এসো এসো এসো। সোনা ঘুমলো, পাড়া জুড়লো, ভোর গিয়েলো এসে, ভোর বলিতে ধান খেয়ে যায়, খাজনা দেব কিসে। সোনা ঘুমলো, পাড়া জুড়লো, ভোর গিয়েলো এসে, ভোর বলিতে ধান খেয়ে যায়, খাজনা দেব কিসে। আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না সুধীর বাবু। আমার মনে হচ্ছে লোকটা কোনো বাজে উদ্দেশ্য নিয়ে মিতুলকে কিডন্যাপ করেনি, অন্য কোনো কারণ আছে। মিতুলের ক্ষতি হওয়ার যে ভয়টা আমি পাচ্ছিলাম সেই ভয়টার কোনো কারণ নেই বোধহয়। জয়কার